আমরা এত টাকা পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানো নাই সেটা কিসের আলেম তারা? আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে, টাকা ছাড়া মানো নাই সেটা। এইভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান লাগছে। দাঁতকে দিছে, আপনি দিছেন না? আমার কথা কব আস্তে ভাই ছাড়া। কাল দেখতে দিব না যদি এখানে গরম করে ফেলা দেয় নাকি এইবার পাওনা লাগিয়ে ছুড়া ফেলা এক পাও যাইতে দিব না। মৌলানা কোন দেয়া যায় আমি দেখব। দাঁড়ান না, উত্তর দিতে হয় কেন? একটু থামি আমরা। ভাই আপনি কার সাথে কথা বলছেন? মোতালেব কই মোতালেব মোতালেব এই মোতালেব কই? মোতালেব কই কি কথা হইছে? আসল পর্যন্ত মাহফিল করব। তাহলে তো দিবেন, ঠিক আছে। এদের কথা ঠিক আছে। হুজুর আমি একটা রিকোয়েস্ট করি। হুজুর হুজুর একটা রিকোয়েস্ট করি। রব্বাই কই? এই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুন। তাফসীর পেশ করছেন হযরত মাওলানা আজিজুল হক জিহাদি সাহেব। শুরু করতে গেলে একটা পরিবেশ লাগে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা দেখতেছি, যত যা হয় দেখতেছি ভাই ইনশাআল্লাহ। আপনারা যারা এই মাহফিলের কমিটি আছেন, আজ যারা শ্রোতা আছেন, আজ যারা অতিথি আছেন, আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া ঢাকার বিভাগের ভিতরে। যখন এই ছেলেরা মোত্তালেব একটা টুপির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে, এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে। বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোতালেব কই আছে? আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই 2টা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। 1 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু, এটা কিন্তু এখানে তাই লেখা আছে। কি হইতে শুরু বলেন? এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই যে এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, ওই যে ছেলেরা টাকা নেছে। এই রৌফ ভাই, আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন রাখেন রাখেন, আমার আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ করছি, ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম ধরে না। এগুলো কি? না, তুমি আপনি হাম সানাটা কয়ে চলে যান, কি বললো শোনে, ও জুতো মারবে।
এই প্রসঙ্গ বাদ দেন। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন। এগুলো বাদ দেবো কি করে বাদ দেবো আমি বলেন? এখানে পরিবেশটা বুঝতেছে। তা পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি টাকা নিয়ে আসিনি, এটা নয়। ওটা বলার দরকার নাই ভাই। এতবার আপনাকে বলে দিলাম শুরু করো, ওই প্রসঙ্গ যায় না। তারপরে আমরা যত যা হয় দেখতে এত অপমান আপনি আপনি এক ধৈর্যের পরীক্ষা দেন ভাই শুরু করুন আরেকটা সাউন্ড হবে না পরে আরেকটা সাউন্ড করবো না। বসুন। আজকের বসুন, সবাই বসুন। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, না ভিডিও দিবে না বলতে কেউ দিবেন না, গোটা বিশ্ব দেখতেছে। ইসলামের ক্ষতি হবে। এইটাই মিডিয়া দেবে। কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ। মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি। আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো। একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো। একালে না হলেও পরকালে বোঝা যাবে। আমি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি। অমুসলিম এসেছি, সবাই এসেছে কি? সবাই বলেন আমরা সবাই কারা এসেছি? মুসলমান। তাহলে মুসলমান আমরা সবাই। আমাদের ভিতর থেকে একটা দল, সে দলটার নাম হলো মুসলমান। এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালো আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে ভালোর দিকে ডাকা, আর পুরাপুরি কার পরে ঈমান আনা। জোরে বলেন কার পরে ঈমান আনা? আরেকটু জোরে বলেন কার পরে ঈমান আনা? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান যদি আমাদের থেকে থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ঈমান এনে থাকি, রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি। এই কথা বলেন না কেন? যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? আরো জোরে বলেন যার আমানতদারি নাই তার কি নাই? আচ্ছা বলুন তো, মুনাফিকের আলামত কয়টা? তিনটি। এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বর ওয়াদার খেলাপ করে। তাহলে আমি বক্তার, আপনারা শ্রোতা, যদি আপনার আর আমার ভিতরে ওয়াদা খেলাপ হয় তাহলে আমরা মুনাফিক হয়ে যাইনি? এই কথা বলেন আমরা মুনাফিক হয়ে যাইনি? তাহলে মুনাফিকদের ওয়াজ দিয়ে লাভ কি? আর মুনাফিক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি? মুনাফিক যদি আমি হই, মুনাফিক যদি বক্তা হয়, মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে মুনাফিকদেরকে সবচেয়ে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে।
কাফেরদের রাখবে, মুসলমানদের রাখবে, মুনাফিকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায়। তাহলে আমি যদি মুনাফিকই হয়ে যাই, তাহলে ওয়াজ কইও লাভ কি আর দেও লাভ কি? বাস। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো উম্মত মানে কি? দল। উম্মত মানে কি? দল। এখন দল করতে গেলে সাধারণত 4টা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা জিনিস ছাড়া দল করা যায় না। 1 নম্বর, দলের একটা নাম লাগে। যে যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে। এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন, আপনার দলের একটা নাম আছে, সেই নামটা কি? সবাই মিলে বলেন সেই দলটার নাম কি? না, আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো উম্মত। তোমাদের নাম কি? আমাদের নাম উম্মত। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত, আল্লাহর দলের লোক। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। 2 নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি লাগে? এই আমাদের খেয়াল করেন, এই মাহফিল জীবনে আর ভালো হবে না, জীবনেও হবে না। আপনি যত ফেরেশতা দিয়েও যদি ওয়াজ করান, এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কারণ যেখানে আল্লাহর গজব নাজিল হয়, সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না। 100% এই মাহফিলের পরে আল্লাহর গজব।